গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজ আমি রেডি হয়েছি, বেরোচ্ছি এক জায়গায়। তো চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, কি করাচ্ছি। জীবনে লাইফ পর্যন্ত ফার্স্ট টাইম এই জিনিসটা যেটা করাবো, ফার্স্ট টাইম। তো বেশ একটা আনন্দ লাগছে আর বহুত এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কীরকম কি হবে না হবে। তো দেখা যাক, চলো আমি তোমাদেরকে দেখাবো। চলো, এই যে এই ড্রেসটা পরেছি, দেখো, দেখাতে পারলাম? তো চলো, দেখো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমি, আমার হাজব্যান্ড, আমি যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে জন্য বেরিয়েছি। আর দেখো পুজোর প্যান্ডেল হয়ে গেছে। বেশ, আর তো বেশি দিন নেই। পুজোর প্যান্ডেল সব রাস্তা ধারে ধারে বড় বড় পুজোগুলো হয়, তো সেই প্যান্ডেল হয়ে গেছে। তো আমি না কি করেছি জানো তো, যেটা পরে তোমাদের দেখালাম সেই জামাটা আমি লাস্টে চেঞ্জ করে দিয়েছি, গরম লাগছিল। দেখো পৌঁছে গেছি, এই যে এইটা পরে নিয়েছি, এই কুর্তিটা পরে নিয়েছি। এখানে পৌঁছে গেছি আর একজন কাজ করছিল। তো আমার লেট হবে, তো হাজব্যান্ড বললো আমি বাড়ি চলে যাই, তোমাকে হয়ে গেলে আবার আমাকে আসবে, বলবে, আমি নিয়ে যাব। তো এই যে আমার কাজ শুরু হয়ে গেছে, কারণ একজনের মোটামুটি 1.5 থেকে 2.25 ঘন্টা টাইম লাগে। তো ওই আরেকজন মহিলা যে করছিল, ওনারটা কাজ চলছিল, তারপরে ইনি এসে আমারটা ধরলো। তো 1.5 ঘন্টা উনি কী করবে, আমার হাজব্যান্ড কী করবে, তো উনি সেই জন্য আমার হাজব্যান্ড চলে গেল, বাড়িতে চলে গেল, তারপরে আবার এসে আমাকে নিয়ে গেছে। তো বেশ টাইম লাগে করতে, অনেকটা টাইম লাগে। তো দুটো হাতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। যদি নেলে তুমি ডিজাইন করো তাহলে 2 ঘন্টা, যদি ডিজাইন না করো তাহলে 1.5 ঘন্টা। তো চলো, এই যে আমি ফার্স্ট টাইম করছি, প্রথমবার। তো আমি একটা সিম্পল কালারই চয়েস করেছি, কারণ খুব বেশি হিজিবিজি আমি করিনি। এই যে আমাকে নেল পালিশের লাস্টের টপ কোটটা পরাচ্ছে। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগছে আমার। যে মানে কোনো কিছুই প্রথমবার যেটা হয় সেটা বেশ ভালো লাগে, তাই না? তো প্রথমবার আমি করছি। তো চলো, দেখো কালারটা বেশ ভালোই হয়েছে, আমার তো পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। দেখাতে পারছি কি না জানি না, ডিপ গ্রিন আর ব্ল্যাক মেশানো, মানে একটা সাইড করলে একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব লাগছে, আর ম্যাক্সিমামটাই ব্ল্যাক লাগছে, গ্লিটারি ব্ল্যাক, একটু হালকা হালকা গ্লিটারি মতো আছে ব্যাপারটা, আর ভীষণই শাইনিং। বেশ শাইনিং দিচ্ছে, আমার ভালো লাগে এরকম ম্যাটের থেকে না, শাইনিংটা বেশি ভালো লাগে। নেলে সব ব্যাপারে আবার শাইনিং ভালো লাগে না, এই নেলের ক্ষেত্রে আমার কখনো কখনো শাইনিং ব্যাপারটা ভালো লাগে। তো যাই হোক, চলো হয়ে গেল, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো অলমোস্ট ডান। দেখছো একটু গ্রিনিশ, একটু ব্লু টাইপের, অবশ্য লাইটটা উপরে একটা ব্লু লাইট জ্বলছিল, যার জন্য একটা ব্লু এফেক্ট দিচ্ছে, বাট ব্লু নেই এটাতে, গ্রিন আর ডিপ গ্রিন, বর্ডার গ্রিন আর ব্ল্যাক, এই দুটোই ভালো লাগছে। তো এটা আমার রাইট হ্যান্ড, দেখো। তো রাইট হ্যান্ডে তো কোনো দিন নেল থাকে না, তো এটাই আমার একটু আনইজি হচ্ছে হাতটা। তো দেখা যাক, হয়তো অভ্যেস হয়ে যাবে। তো চলো দেখো, এখন তোমাদের দেখাচ্ছি, এই যে ছোট ছেলে আমার বড় ছেলের ঘরে এসির প্ল্যাগ খুলতে এসছে। হ্যাঁ, এসির প্ল্যাগ খুলতে এসেছিল, কারণ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বড্ড জোরে, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, ঝড় হাওয়া বৃষ্টি, আর বেড়া তখন বাজে 2টো, অন্ধকার করেছে, দেখেছো 2টো বাজে, অথচ বাইরেটা পুরো অন্ধকার করে এসছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি একটুখানি ক্যাপচার করছি, যে বেশ ভালো লাগে আমার এই বৃষ্টির দিনটা, বেশ ভালো লাগে। যদিও এর নিচে ম্যাটটা পড়েছিল, আমি ম্যাটটাকে তুলে দিলাম, বৃষ্টিতে ভিজে যাবে সেই জন্যে। তো হাওয়া দিচ্ছে, দেখো খুব সুন্দর ওয়েদারটা, ভালো লাগছে আমার, বৃষ্টির দিন বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো, তোমরা বিদ্যুৎ চমকানোর আওয়াজটাও ফিল করবে। আর বোম্বা ভীষণ ভয় পায়, এই বিদ্যুৎ চমকালে ও 3তলা থেকে একদম আমার ঘরে গিয়ে গুটি গুটি করে বসে আছে, ভয় পাচ্ছিল। আমি বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ, এই দেখো দেখছো লাইটনিং হচ্ছে কেমন। একবার ক্যামেরা নিয়ে পড়িয়ে গেছি আমি, একদম ঘরে চলে গেছি ভয়ে, এত জোর বৃষ্টি হচ্ছিল, এত জোর বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুৎ এই দেখো, দেখেছো, আমিও ভয় লাগে খুব। যাই হোক, আবার ক্যামেরাটা ঘুরে গেছিলো, ভয়ে চলে এসেছি ভিতর দিকে। তো যাই হোক, এরপরে তোমরা দেখবে আমি রান্না করছি আমার ছেলের জন্য, ছোট ছেলের জন্য একটু পোলাওয়ের মতো করছি, আর একটু চিকেন। এই কড়াইয়ে দিলাম ঘিয়ের পরে তারপরে দেবো লবঙ্গ আর এলাচ দেবো, একটু দারচিনি, গরম মশলার গোটা গরম মশলা যেটা হয় সেটাই দেবো। এই যে দেখছো দিয়ে দিলাম, এরপরে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে কাজু দেবো, দিয়ে ভেজে ভালো করে মশলাটা ভেজে একটু নুন মিষ্টি আর একটু গরম দেবো, এই তোমার কী বলে ওটাকে, ব্ল্যাক পেপার,
একটু ব্ল্যাক পেপার। আর এই ক্যাপসিকাম দুটো এত বড় ছিল, বিশাল বড় বড় দুটো এনেছিল, তো হাফটা আমি ইউজ করলাম। হাফটা দিয়ে একটু পোলাও বানিয়ে দিলাম ছোটোকে আমার ছোটো ছেলেকে। আর হাফটা দিয়ে আর কিছুটা চিকেনে দিয়েছি, কারণ হাফটা ইউজ করে ফেললাম আর হাফটা আছে, ওটা দিয়ে আবার একদিন চাউমিন বানিয়ে দেবো। তো এই এখন দিচ্ছি কাজুটা, দেখো এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে একদম যখন নরম হয়ে যাবে ইয়েটা সবজি দুটো, তখন আমি এর মধ্যে ভাত মিশিয়ে দেবো। ভাতটা ভালো করে একটু মিক্সড করে দেবো আর ব্ল্যাক পেপার দিয়ে, এই যে দেখছো কাঁচা লঙ্কাও দিয়েছি একটা, যদি ওর লাগে তো খাবে। এরকম করে বানিয়ে দিলেও ভালো খায় ছোট ছেলেটা। গ্রিনটা নেই, গ্রিন ক্যাপসিকামটা ছিল না ঘরে, তো এই ইয়েলোটা রেডটা দিয়েই করলাম। তো চলো এখন দেখবে তোমরা আমার এই পোলাওটা বা ফ্রাইড রাইস যাই বলো না কেন, তো এটা হয়ে গেল, এটা কমপ্লিট। এরপরে আমি করব চিকেনটা। তো চিকেনটা যেমন করে বলে ও আমাকে বলে দেয় সেইভাবেই করি, ও রেসিপি পাঠায়, তোমাদের বলি আমি যে ও পাঠায় আমাকে যে আমি এমনি এমনি করে বানাও। এই দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর এই মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসাথে একটু অল্প তেলে ভেজে নিয়ে তারপরে আমি গ্রাইন্ড করেছি, ঠিক আছে, তারপরে আমি মশলাটাকে গ্রাইন্ড করেছি। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানোর পরে তারপরে সামান্য একটু জল দেব, সামান্য। তারপরে এই যে জল অল্প দিয়েও দিয়েছি, কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে একটু আমি চিকেন মশলা দিচ্ছি। আর তারপরে দেবো একটু দই। দেখবে তোমরা একটু এটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নিয়ে একটু দই দেবো, দই দিয়েও আবার একটুখানি কষাবো, তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে। এই দেখো দইটা দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে ঢেকে দেবো। তারপরে লাস্টে একটু কস্তুরি মেথি পাতা ছড়িয়ে দিয়ে ঢেকে দেবো আবার। আর দইটাকে ফেটিয়েও দিই আমি, দইটাকে ভালো করে দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করেও দিই মাঝে মাঝে, আবার কখনো ডাইরেক্টও দিয়ে দিই। তো আজকে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম একদম। তো এটাকে ভালো করে মিক্স করে ফুটিয়ে নিয়ে কস্তুরি পাতা মেথি ওপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমার হয়ে যাবে। চলো এই দেখো রেডি হয়ে গেছে, দেখো তোমরা এই যে ওর চিকেন রেডি। এটা দিয়ে খাবে পোলাওটা, ঠিক আছে। আর এরপরে তোমরা দেখবে আমার বোনের মেয়ে একটা নাচ করেছে, পুরো নাচটা দিতে পারিনি, কপিরাইট চলে আসবে, সেই জন্য 1 মিনিটের মতো দিয়েছি, এতেও হয়তো চলে আসতে পারে। চলো দেখো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। এটুকুই দিয়েছি, কারণ বেশি দেইনি। 1 মিনিট দিলে হয়তো কপিরাইট দেবে না, কারণ পুরো নাচটাই করেছে ও। আর দেখো এমন করে ক্যামেরা করেছি, মুখটাই আসেনি। যাই হোক, এটুকুই দেখো তোমরা। তো চলো টাটা, বাই বাই, তোমরা দেখতে থাকো।